আগামীকাল যশোর ও খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার আগমন উপলক্ষে যশোর ও খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, উত্তেজনা ও প্রত্যাশা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আইন মেনে পোস্টার না ঝুললেও বিলবোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে শহর। এমন অবস্থায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনের খবরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। যশোর উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ইতিমধ্যে সমাবেশ স্থল প্রস্তুতিতে শুরু হয়েছে জোরালো তোড়জোড়। দলীয় নেতাদের আশা, এই জনসভা যশোরের নির্বাচনী লড়াইয়ের গতি বাড়বে। রহমান আগামী 2 তারিখে বেলা 12টায় উপশহর কলেজ মাঠে জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। কর্মীদেরকে উৎসাহিত করার জন্য এই জনসভা আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং আমরা মনে করি যে নির্বাচনী যুদ্ধে আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারব। এদিন আগে খুলনায় যাবেন তারেক রহমান। এ খবরে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আবেগ ও প্রত্যাশা। খলিশপুর প্রভাতী স্কুল মাঠে সকাল 10টায় জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশের রূপ দিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনগণ বিএনপির পক্ষে রায় দেবে এই কারণে যে বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন, শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন, আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের। 2004 সালের পর এই প্রথম খুলনায় সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীরা মনে করছেন যশোর ও খুলনার এই সফর দক্ষিণাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।